আসে দিন যায় সময়টা চলে যায় তবু আছি এই বেশ ভালো জীবনটা রঙময় যেভাবেই হওয়া চাই নয় কবু সাদা কালো এই আশাতে স্বপ্ন ভাসে সুখ হাসে চোখে মুখে চায়ের চুমুকে চায়ের চুমুকে। এই সুন্দর সকালের মতোই আপনাদের সারাটি দিন সুন্দর কাটুক সেই কামনায় শুরু করছি আজকের আয়োজন। আজ এই আয়োজনে আমি আপনাদের সাথে থাকব মারিয়া শিমু। চায়ের চুমুকে আমন্ত্রণ জানাচ্ছি প্রিয়মুখ সেগমেন্টে। চায়ের চুমুকে আজ আমাদের মাঝে উপস্থিত আছেন সঙ্গীত শিল্পী ও সঙ্গীত পরিচালক শেখ মিলন। শুভ সকাল, কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? জি, আমি খুব ভালো আছি, অনেক ধন্যবাদ। নতুন বছর কেমন কাটছে? নতুন বছর ভালোই বলতে হবে, শুরুটা ভালোভাবেই হয়েছে। বেশ কিছু নতুন কাজ করছি, কাজের কথা হচ্ছে, সেই সূত্রে বলতে হয় ভালোই শুরু হয়েছে। আচ্ছা, আমরা জানি সম্প্রতি আপনার মিউজিকে এফ এ সুমন, কাজী শুভ এবং রফিকুল আলম সহ আরও অনেক শিল্পীদের কিছু গান রিলিজ হয়েছে, সেই সম্পর্কে একটু জানতে চাই। আমি এর মধ্যে কাজ করলাম আমাদের সিনিয়র আর্টিস্ট ফকির আলমগীর, ফাতেমাতুজ জহুরা সহ অনেক শিল্পীর কাজ করলাম। আসলে এই সময়ে কাজ খুব জটিল একটা বিষয়, কারণ আমাদের দেশ নয় সারা পৃথিবী জুড়ে একটা বাজে সময় যাচ্ছে। এর মধ্যে আসলে কাজ করতে হয় তাই করা আর কি। মানে গানের সাথে যারা সম্পৃক্ত তারা আসলে গান ছাড়া তো অন্য কিছু বোঝেও না, করতেও চায় না, করতে পারেও না। তো আমাদের সে কারণেই এটা নিয়েই কাজ করতে হয় আর কি। আচ্ছা, তো গানগুলো কেমন ছিল সেটা একটু জানতে চাচ্ছিলাম। সবগুলো গানই আসলে আধুনিক গান ছিল, সমসাময়িক যে বাংলা গানের যে ট্রেড চলছে এই ট্র্যাকের গানগুলাই করছি আর কি। আচ্ছা, সম্প্রতি ফজলুর রহমান বাবুর একটি গান রিলিজ হয়েছে আপনার সুরে, সেই গানটির সম্পর্কে একটু বলবেন। ফজলুর রহমান বাবুর একটি গান করলাম, গানটির কথা লিখেছে একজন শুদ্ধ ধারার গীতিকার জহুর কবির। টাইটেল ছিল চন্দ্রমুখী। মজার ব্যাপার হচ্ছে বাবু ভাই যখন গানটা করতে এলেন আমার স্টুডিওতে, উনি গানটা শুনে বললো যে মিলন, গানটা মনে হচ্ছে আমার জন্যই তৈরি হয়েছে। তা আমি বাবু ভাইকে বললাম, বাবু ভাই আসলে আপনার গানটা করার আগে আপনাকে আমার অনেক রিড করতে হয়েছে, আপনাকে আমার বুঝতে হয়েছে, তারপরে আপনার গানটা করা হয়েছে, যে কারণে মনে হচ্ছে যে এটা আপনারই গান আর কি। শিল্পী সম্পর্কে বুঝে তারপর গানটি আর কি করা হয়েছে। রাইট। তো আমরা জানি যে সঙ্গীত পরিচালনার পাশাপাশি আপনি একজন সঙ্গীত শিল্পীও। সঙ্গীতের সঙ্গে পথ চলাটা শুরু কবে হয়েছিল এবং কিভাবে শুরু করেছিলেন? এটা আসলে স্পেসিফিক আপনাকে বলতে পারবো না কবে, তবে অনেক ছোটবেলা থেকে আমি সঙ্গীতের সাথে সম্পৃক্ত। আমার আসলে বাড়িটা হচ্ছে কুষ্টিয়াতে। কুষ্টিয়াকে বলা হয়ে থাকে সংস্কৃতের রাজধানী। স্বাভাবিক নিয়মেই ওখানে সংস্কৃতের চর্চাটা অনেক বেশি, ঘরে ঘরে সঙ্গীত চর্চা করা হয়। আমাদের ওখানে অনেকগুলো সাংস্কৃতিক সংগঠন আছে। তো আমার একটা প্রাণের সংগঠন শিরন সাংস্কৃতিক সংগঠন, এটা থেকেই আসলে আমার পদ্ধতিগতভাবে সঙ্গীতের যাত্রা শুরু। আমার অনেক অবদান আমার আজকে এতটুকুন জায়গায় আসার পেছনে শিলন সাংস্কৃতিক সংগঠন। আচ্ছা, তো সে জায়গা থেকে আসলে সঙ্গীত শিল্পের জায়গাটাকে, সঙ্গীত গাওয়ার জায়গাটাকে বেশি এনজয় করেন নাকি পরিচালনার জায়গাটা বেশি এনজয় করেন? গাওয়ার লোভ কিন্তু আসলে ভেতরে ভেতরে কাজ করে, এটা খুব এনজয় করি, এটা অবশ্যই। আর সুর সঙ্গীতের জায়গাটা এটা অন্য একটা চ্যালেঞ্জিং জায়গা, এখানেও আমি কাজ করে অনেক তৃপ্ত হই। দু মাধ্যমেই আসলে আমি কাজ করে স্বাচ্ছন্দ্য বোধ করি। আচ্ছা, তো অনেক গুণী গুণী শিল্পীদের সঙ্গে কাজ করার সৌভাগ্য আপনার হয়েছে, সেই জায়গা থেকে একজন সঙ্গীত পরিচালক হিসেবে কতটুকু আত্মতৃপ্তি বোধ করেন বা কতটুকু আত্মতৃপ্তি পান? এখানে কথা হচ্ছে আসলে তৃপ্ততার কিন্তু কোনো শেষ নেই। আপনি যখন একটি অনেক ভালো কাজ করবেন, পর মুহূর্তে মনে হবে যে ওইটা সম্ভবত আরও ভালো করার সুযোগ ছিল। তারপরেও আমি বলবো আমার সৌভাগ্য হয়েছে, আমার সুযোগ হয়েছে বাংলাদেশের অনেক সিনিয়র আর্টিস্টদের নিয়ে সাথে কাজ করার, এবং সমসাময়িক যারা করছে আমাদের দেশের বাংলা গান, অধিকাংশ শিল্পীর সাথে আমার কাজ করার সুযোগ হয়েছে।
একটি গান শুনতে চাই আপনার কণ্ঠে এখন। আমার খুব ভালো লাগার একটি গানের অল্প একটু গেয়ে শোনাই। গানটা আমারই কথা ছিল, সুর সঙ্গীত আমার ছিল, গেয়েছিল হচ্ছে সোমা হক নামে একটি মেয়ে। আমার মনের আকাশ জুড়ে তুমি ধ্রুব তারা, তোমার ভালোবাসার ডোরে চাই যে দিতে ধরা। তুমি যদি দেখা না দাও, করো অবহেলা, কেমন করে কাটবে বলো আমার সারা বেলা। তুমি শ্রাবণ মেঘের বৃষ্টি হয়ে করো আমায় শান্ত, আমি তোমার মাঝেই স্বর্গ খুঁজি। তুমি যে অনন্ত, তুমি যে অনন্ত, তুমি যে অনন্ত, তুমি যে অনন্ত। চমৎকার, অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। তো সম্প্রতি আপনার আরেকটি গান রিলিজ হয়েছে, আমরা জানি ইলশেগুড়ি শিরোনামে, গানটি সম্পর্কে একটু বলবেন। ইলশেগুড়ি বৃষ্টি একটি দারুণ প্রেমের একটি গান। এই গানটিও লেখা ছিল আমার খুব কাছের ছোট ভাই জহুর কবিরের। জহুর যখন আমাকে লিরিকটা দেখায়, কথাটা দেখায়, আমি জহুরকে বলি, জহুর লিরিকটা আমার জন্য রেখে দিও, এটা আমি নিজে গাইবো আর কি। তো গানটা সুর হলো, সঙ্গীত আয়োজন হলো, গাওয়া হলো। গানটা রিলিজের আগে আমি বা আমরা অতি উৎসাহিত হয়ে ফেসবুকে একটা স্ট্যাটাস দেওয়া হলো যে ইলশেগুড়ি বৃষ্টি নামে একটি গান আসতে যাচ্ছে। মজার ব্যাপার হচ্ছে, ঠিক এর 10-15 দিনের মধ্যে আমাদের দেশের বিখ্যাত কিছু লোকজন ঠিক এই টাইটেলেই গান রিলিজ করে ফেললো আর কি। আচ্ছা, যদিও এটা হতেই পারে, তো এটা আমরা খুব এনজয় করি বিষয়গুলো আর কি। সেটা তো কোনো ব্যাপার না, কারণ প্রথমে যে আপনি গিয়েছেন বা আপনার কাজ শুরু করেছেন সেটার তো একটা প্রমাণ রয়েছে। রয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমরা জানি যে আপনার প্রায় 6-7টি অ্যালবাম রয়েছে এবং একটা সময় ছিল যখন কিন্তু ক্যাসেট, সিডি এবং অ্যালবামের উপরই মানুষ বেশি প্রাধান্য দিতেন বা সেটাকে বেশি পছন্দ করতেন। তো এখন তো সিঙ্গেলসের যুগ চলে এসেছে, আমরা একটা গান মানেই একটা মিউজিক ভিডিও প্রত্যাশা করি, তো এখন সেই অনুযায়ী চলতে হচ্ছে, সেই পথেই হাঁটতে হচ্ছে। তো কোন সময়টাকে বেশি ভালো লাগতো বা ভালো লাগে আপনার, বা কোন সেই সিডির সময়টাকে বা অ্যালবামের সময়টাকে বেশি ভালো লেগেছে, বা এখন যে সিঙ্গলসগুলো বের হচ্ছে এটাকে বেশি, মানে কোনটাকে বেশি প্রাধান্য দিবেন? এটা আসলে একটি জটিল প্রশ্ন করেছেন। আমি এটারও সপক্ষে যুক্তি দেখাইতে পারবো, মানে ওটার সম্পর্কেও যুক্তি দেখাতে পারবো আর কি। তো এখনকার যেটা মজার ব্যাপার হয়েছে, আমি মনে করি এটা ভালো দিকটাই বেশি। আমি আমার ব্যক্তিগত ধারণা, হ্যাঁ, এটা হয়তো নাও হতে পারে, বাট আমার ব্যক্তিগত ধারণা। কারণ আজকে আপনার একটি গান যখন রিলিজ হচ্ছে, তখন কিন্তু শুধু আপনি আমার দেশের মধ্যে আপনি সীমাবদ্ধ থেকে যাচ্ছেন না। আপনি আপনার গানটা শুধু আমেরিকাতে বসে আপনার চাইলেই কেউ দেখতে পাচ্ছে। একসময় কিন্তু এই ব্যবস্থাটা ছিল না। আমি এটা অবশ্যই পজিটিভ মনে করি আর কি। প্রযুক্তিগত কারণে যেহেতু অনেক দূর, অবশ্যই সবকিছু এগিয়ে সময়কে যে মেনে নিতে পারবে সেই কিন্তু আধুনিক। আমি এটা মানতে চাই এবং গ্রহণ করতে চাই। অবশ্যই তাই। আর সেটা আমি প্রথমেই বলেছি যে যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে আমাদের শ্রোতা, যাদের জন্য আসলে গানটা গাওয়া, তাদের ডিমান্ড অনুযায়ী তো করা উচিত। রাইট। আচ্ছা, তো কোন ধরনের গান, আমরা জানি যে শুনলাম আপনি আধুনিক গান করেন এবং সেটার সঙ্গীত পরিচালনা করেন, বাট তার পাশাপাশি আর অন্য কোন ধরনের গান আপনাকে টানে কিনা? অবশ্যই টানে। আমি আসলে ফোক গান, পল্লী গান হৃদয়ে ধারণ করি, কারণ আমি বাঙালি, বাংলাদেশি। বাংলার গানের অন্যতম একটি বিষয় হচ্ছে ফোক গান। আর আমার বাড়ি যেহেতু কুষ্টিয়া, আমার এলাকায় লালনের বাড়ি, সে কারণে আমি ফোক গানকে অনেক পছন্দ করি এবং গাইতেও ভালোবাসি আর কি। আমি যদিও ফোক গান দিয়ে আমি আসিনি, কিন্তু গাইতে খুব ভালোবাসি। ভালোবাসার জায়গাটা ওখানে বেশি কাজ করে। রাইট। তো একটা সময় ছিল, একটা সময় বলতে বেশ 3-4 বছর বা 5 বছর আগে পর্যন্ত আমরা যেটা দেখেছি যে এই যে ফোক গান বা মাটির গান যেগুলো আমাদের শেকড়ের গান, এই গানগুলো কিন্তু প্রায় হারিয়ে যাচ্ছিল বা শ্রোতারা কিন্তু খুব একটা ওটার দিকে মনোযোগও দিচ্ছিলেন না। তো সেই জায়গা থেকে আমরা এখন কতখানি উঠে আসতে পেরেছি, আমরা আমাদের মাটির গানকে কতখানি ধরে রাখতে পেরেছি বলে মনে হয়? আমি এক্ষেত্রে একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে
সবসময় একটি মহল ছিল যে এরা কি করছে, কেন এটা করছে, এই জাতীয় কথা বলে আসতেন। আমি তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, এখন যে সমস্ত ছেলেমেয়েরা আধুনিক গানের পাশাপাশি ফোক গান করছে, সমসাময়িক মিউজিক সম্বলিত, মানে এখনকার প্যাটার্নে পল্লী গান এখনকার শ্রোতাদের কাছে উঠিয়ে ধরছে, আমি অবশ্যই এটা পজিটিভ মনে করি। কথা সুর ঠিক রেখে সঙ্গীত আয়োজনে চেঞ্জ এসছে। এই চেঞ্জ আসার কারণে কিন্তু এখনকার শ্রোতারা আমাদের আগেকার পল্লী গান শুনতে পাচ্ছে, ওদের কাছে পরিচয় হচ্ছে। আমি অবশ্যই এটা পজিটিভ মনে করি। বাহ। তো গান ছাড়া আর কিসের সঙ্গে জড়িত আছেন? গানের পাশাপাশি আসলে আমি যা কিছু করে চলেছি এই সংস্কৃতির মাধ্যমেই করে চলেছি। আমি বাংলাদেশ টেলিভিশনে একটি প্রোগ্রাম করে থাকি, 2008 থেকে আজ পর্যন্ত সেই অনুষ্ঠানটি চলছে। আচ্ছা, ওইটা আমার গ্রন্থনা, আমার নির্দেশনা, আমার উপস্থাপনায় হয়ে থাকে, কাটুক সময় গানে গানে। আচ্ছা, সেটাও গানের একটা প্রোগ্রাম? কমপ্লিটলি গানের অনুষ্ঠান। এটা এক যুগ পার হয়ে গেছে আর কি। বাহ, একটা দীর্ঘ সময়। হ্যাঁ, এটা ভালো লাগার একটা জায়গায় এখনও কাজ করে আর কি। এর পাশাপাশি আর কিছু টিভি নাটক আমার লেখা হয়েছে, আমার প্রায় 18-19টা আমার লেখার নাটক বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার হয়েছে। যদিও এটা বলার জন্য বলা, কিন্তু আমার মূল জায়গাটা আসলে গান। হ্যাঁ, গানের সাথেই বেশি বোঝাপড়া। হ্যাঁ হ্যাঁ। ধন্যবাদ। আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে। গানের অনুষ্ঠানে গানের মানুষ হিসেবে আমি এখানে আসলেও আমি দর্শকদের উদ্দেশ্যে একটি রিকোয়েস্ট করতে চাই, সেটি হচ্ছে আসুন আমরা এখন এই মুহূর্ত থেকে ধূমপান মুক্ত পৃথিবী গড়ে তুলি, মাদক মুক্ত পৃথিবী গড়ে তুলি, সুন্দর পৃথিবী গড়ে তুলি। আমরা যারা মাদক সেবন করে থাকি তাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, অনুরোধ, আপনার জন্য না হলেও আপনার পরিবারের জন্য আমরা এই বিষয়টি থেকে বিরত থাকার চেষ্টা করব, এবং আমাদের যারা সাথে আছেন তাদেরকে অনুরোধ করব, আসুন আমরা এখান থেকে সরে আসি। এতটুকুনি বলার। অনেক ধন্যবাদ আপনাকে আরও একবার আমাদের আজকের আয়োজনে আসার জন্য, এবং চায়ের চুমুকের পক্ষ থেকে শুভকামনা রইল। আমরা বাড়ি যেতে যেতে আরেকটি গান আপনার কণ্ঠে শুনবো। আমি তার আগে দর্শকদের কাছ থেকে একটি বিদায় নিয়ে আসি। দর্শক, আজ এখানে শেষ করছি। দেখা হবে আগামীকাল নতুন অতিথির সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন, দেশকে ভালোবাসুন। চায়ের চুমুকের এই এপিসোডগুলো youtube.com/ATN বাংলা প্রোগ্রামে গেলেই পেয়ে যাবেন। সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। আমি শেষ করছি আমার এবং স্বরলিপির গাওয়া একটি গান, ডুয়েট গান ছিল, এটাও আমার লেখা ছিল, সুর ছিল, সঙ্গীত আয়োজন ছিল, কবিতা শিরোনামে। তোমার জন্য আমার গান আজ, তোমার জন্য কবিতা লিখা, তোমার জন্য আমার গান আজ, তোমার জন্য কবিতা লেখা। তুমি কবিতা, আমি কবি, হৃদয় জুড়ে তোমারই ছবি। তুমি কবিতা, আমি কবি, হৃদয় জুড়ে তোমারই ছবি। দেনা